নমস্কার। রেক্স স্টুডিও ইন্ডিয়াকে আমার অনেক ভালোবাসা। আজকে রেক্স স্টুডিও এসছে আমার স্টুডিওতে, তো ইরানি মিত্র স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন দুপাশে দুজন মডেল, একজন শৌরী, একজন তনুশ্রী। মনটা না নানা রকম কারণে ভীষণ একটু আছে, কিন্তু এদের সাজ পোশাক দেখে মনটা আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে। সব সময় এটা আবার হয়। সামনে পুজো আসছে, দুজনেই বললো আমাকে কিভাবে ওদের সাজ পোশাক বা আমার কস্টিউম নিয়ে যে আলোচনা হচ্ছিল, তার মধ্যে আমি না শৌরীকে পরিয়েছি ইরানি মেট্রো ইন দ্য ওয়েস্টার্ন শাড়ি। এটা দেখুন, একদম কটনের ওপরে শাড়িটা, কিন্তু আর এই যে এমব্রয়ডারিটা, এটা একদম সুতুলির দড়ি বা চট যেটা বলেন সেটা দিয়ে, আর এখানে স্যাটিন ওয়ার্ক। আর এটা ইরানি মেট্রো ইন্ডো ওয়েস্টার্ন শাড়ি, দেখুন নিচটা এরকমভাবে করা আছে। আর সৌমিকে খুব মিষ্টি লাগছে, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এদিকে রয়েছে তনুশ্রী। তনুশ্রীকে আমি সাজিয়েছি একদম ওয়েস্টার্ন লুকে। ও একটা দেখুন লং মমেড গাউন পরে আছে। তো যেরকম হয় আমাদের পুজোর সময়, যে আমাদের যেটা বারে বারেই বলি, ওয়ার্ড্রোবে সব রকম থাকে। যেরকম নবমীর দিন আমাদের খুব ইচ্ছে করে একটু ওয়েস্টার্ন আউটফিট পরতে, তো সেই রকমভাবে ওকে আমি সাজিয়েছি। আর তনুশ্রী অভিনয়ও করে বিভিন্নভাবে, মডেলিং কেরিয়ারেও অনেক দিন রয়েছে। তো আপনারাও বলবেন আপনাদের কেমন লাগলো। শাড়িটা ভীষণই সুন্দর, এখানে জুট এমব্রয়ডারি করা আছে। আমরা এখন শাড়ি পরতে গেলে অনেকবার ভাবি যে শাড়ি পরবো নাকি একটা কিছু ফ্রেন্ডলি জামা কাপড় পরে বেরিয়ে যাব, বাট শাড়ি তো সবসময়ই মানে শাড়ি, এর উপরে আর কিছু হতে পারে না। তো ভীষণই সুন্দর একটা ডিজাইন ম্যামের করা, আর আমি পরে খুবই ভালো লাগছে। এবার আমি তনুশ্রীর কাছে নিয়ে যাচ্ছি, যেহেতু ওকে আমি ওয়েস্টার্ন আউটফিট বের করিয়েছি, এটা মারমেড গাউন, যেটা নিচটা অনেকটা ফ্লো করছে। এবার স্লিভ, অথচ এই কাপড়টা অবশ্য তারই প্রিন্ট করে, একটু জরি ব্যাপার আছে। তো ওর কেমন লাগছে আপনারা শুনুন। নমস্কার। অনেক কালেকশন ছিল, বাট আমার বেসিক্যালি যেন এটাই পছন্দ হলো। দিদিকে বললাম, দিদি বললো যে কী পরতে হবে, কী পরবে তুমি বলো। তো সেক্ষেত্রে আমি এটা বেছে নিয়েছি। আমার তো যথেষ্ট ভালো লেগেছে। এটা একটা মারমেড টাইপ ড্রেস, মারমেড টাইপ গাউন, হ্যাঁ গাউন, আর ছোটো ছোটো সিকোয়েন্স করা আছে। আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তোমরা দেখে বলো আমায় কেমন লাগছে, আর যদি খুব ভালো লাগে ইরানির সাথে যোগাযোগ করবে অবশ্যই। আজকে যে এরকমভাবে সবাই মিলে আমরা একটা কিছু দেখাতে চাইলাম আপনাদেরকে। এখানে অনেকে উপস্থিত আছে, আরও পেছনেও আছে, যিনি ক্যামেরার পেছনে আছে, রেক্স স্টুডিও ইন্ডিয়া, যিনি সুন্দর করে কাজ করে চলেছেন। আজকে যে আড্ডাটা হলো, আজকে এবার আমার শেষ হবে এই আড্ডাটা, অনেকটা কথা হলো। আর একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, রেক্স স্টুডিও ইন্ডিয়াকে আপনারা প্লিজ ফলো করুন, শেয়ার করুন, লাইক করুন, যাতে ও যে চেষ্টাটা করছে সেটা আরও ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে।